ভাবুন তো, আপনার গ্রামের ছোট্ট একটা জমি, যেটাকে সবাই কিছু হবে না বলে এড়িয়ে যায়, সেই জমিই যদি প্রতি মাসে আপনাকে টাকা এনে দেয়। শুধু একদিক থেকে না, একই জমি থেকে মাছ, সবজি, ডিম, মুরগি সব মিলিয়ে একসাথে ইনকাম। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে যদি একটা আয় কমেও যায়, বাকি আয়গুলো আপনাকে বাঁচিয়ে রাখবে। মানে এটা শুধু কৃষি না, এটা একটা স্মার্ট ইনকাম মেশিন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 10 শতক জমি দিয়ে অনেকেই ধীরে ধীরে নিজের জীবন বদলে ফেলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা প্ল্যান বলবো যেটা ফলো করলে ছোট জমি থেকেও বড় ফার্ম গড়ে তোলা সম্ভব। মূল অংশ। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। মানুষ ভাবে বড় জমি না থাকলে কৃষি করে লাভ হয় না, কিন্তু সত্যিটা একদম উল্টো। এখন যারা বুদ্ধি দিয়ে কাজ করছে, তারা একই জায়গা থেকে একাধিক আয়ের রাস্তা তৈরি করছে। এটাকেই বলে ইন্টিগ্রেটেড ফার্মিং, মানে একটা অংশ আরেকটাকে সাহায্য করবে। ধরুন আপনার 10 শতক জমি আছে। এই জমির একটা অংশে ছোট পুকুর, পাশে সবজি, আর এক কোণায় হাঁস মুরগির শেড। শুনতে ছোট লাগছে, কিন্তু সঠিকভাবে করলে এখান থেকেই তৈরি হতে পারে শক্তিশালী ইনকাম সিস্টেম। প্রথমে পুকুরের কথা বলি। খুব বড় পুকুর লাগবে না, মাঝারি সাইজের একটা পুকুরই যথেষ্ট। এখানে যদি শুধু এক ধরনের মাছ না দিয়ে বিভিন্ন ধরনের মাছ একসাথে চাষ করেন, তাহলে উৎপাদন অনেক বাড়ে। কারণ সব মাছ পানির একই স্তরে থাকে না, কেউ ওপরে, কেউ মাঝখানে, কেউ নিচে খাবার খায়। ফলে খাবারের অপচয় কম হয় আর বৃদ্ধি দ্রুত হয়। এখন আসি পুকুরের চারপাশে। অনেকেই এই জায়গাটা ফাঁকা রাখে, কিন্তু স্মার্ট মানুষ এখানেই বাড়তি আয় বের করে। মাচা বানিয়ে লাউ, করলা, ঝিঙে, শশা কিংবা শাক জাতীয় সবজি লাগানো যায়। এগুলো খুব দ্রুত ফলন দেয়, আর সবচেয়ে ভালো বিষয়, একই জমি আবার আলাদা ইনকাম দিচ্ছে। এখন প্রশ্ন হলো, মাছের খাবারের খরচ কমাবেন কিভাবে? এখানেই আসে হাঁস বা মুরগির ভূমিকা। ছোট একটা শেড করে দেশি মুরগি বা সোনালী মুরগি পালন করা যায়। তাদের বর্জ্য সঠিকভাবে ব্যবহার করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, মানে মাছের ফিড খরচ কমে যায়। একদিকে মুরগি বিক্রি হচ্ছে, অন্যদিকে মাছও দ্রুত বড় হচ্ছে। এটাই হচ্ছে আসল সিস্টেম। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সবকিছু একদিনে বড় করে শুরু করবেন না। এটাই বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় ভুল। প্রথমে ছোট পরিসরে শুরু করুন, কাজ শিখুন, কোন সময় কোন সমস্যা হয় বুঝুন, তারপর ধীরে ধীরে বাড়ান। কারণ কৃষিতে অভিজ্ঞতা টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনার মাছ বিক্রি হলো, সবজি উঠল, ডিম বিক্রি হচ্ছে। তখন আপনি শুধু স্থানীয় বাজারে না, অনলাইনেও বিক্রি করতে পারবেন। এখন মানুষ নিরাপদ খাবার খোঁজে। যদি আপনি নিজের খামারের একটা নাম দেন, ছোট ছোট ভিডিও বানান, ফেসবুক বা ইউটিউবে দেখান, তাহলে একই খামার থেকে দুইভাবে ইনকাম আসতে পারে, অফলাইন প্লাস অনলাইন। আর ভিডিওর শেষের দিকে আমি বলবো কেন অনেক মানুষের খামার 1 বছরেই বন্ধ হয়ে যায়, আর কিছু মানুষ ধীরে ধীরে লাখ টাকার ফার্ম তৈরি করে। এই অংশটা মিস করবেন না। সবচেয়ে বড় ভুল হলো বাজার ঠিক না করে উৎপাদন শুরু করা। অনেকে আগে মাছ তোলে, তারপর ক্রেতা খোঁজে, এতে দাম কমে যায়। তার চেয়ে আগে থেকেই কাস্টমার তৈরি করুন। দ্বিতীয় ভুল, প্রতিদিন পর্যবেক্ষণ না করা। কৃষিতে ছোট সমস্যা খুব দ্রুত বড় ক্ষতিতে পরিণত হয়, তাই নিয়মিত নজর রাখা জরুরি। তৃতীয় ভুল, এক আয়ের উপর নির্ভর করা। যদি শুধু মাছ করেন, মাছের বাজার পড়ে গেলে সমস্যা, কিন্তু মাছ প্লাস সবজি প্লাস ডিম প্লাস মুরগি থাকলে রিস্ক অনেক কমে যায়। একবার কল্পনা করুন, 1 বছর পরে আপনার ছোট্ট জমিতে পানিতে মাছ ঘুরছে, মাচায় লাউ ঝুলছে, খাঁচায় মুরগি, মানুষ এসে দেখছে, আর আপনি বুঝতে পারছেন ছোট জমি মানে ছোট স্বপ্ন না। আসল বিষয় হলো পরিকল্পনা। যে পরিকল্পনা বুঝবে সেই সামনে এগিয়ে যাবে। কৃষি এখন শুধু কোদাল দিয়ে কাজ করার নাম না, এখন কৃষি মানে সিস্টেম, বুদ্ধি আর স্মার্ট ইনকাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আপনার কাছে কতটুকু জমি আছে আর আপনি কোন ধরনের ফার্ম শুরু করতে চান। আর এমন বাস্তব ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।